আমার মন বলছে আল্লাহর নবীর ওই হাদিস যেই হাদিস আমাকে বারবার তাড়া করে। আল্লাহর নবী বলেছেন আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم إصابتان من أمتي حررهما الله من النار إصابة تغزو الهند وإصابة تكون مع عيسى ابن مريم عليه السلام। আল্লাহর নবী বলেছেন তার প্রিয় সাহাবী ঘরেই তিনি থাকতেন, যেই সাহাবী নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন আমার দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, জাহান্নাম কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না। এক নম্বর হলো ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। আমার ভাইয়েরা, প্রিয় খুলনাবাসী, ভালো করে কান খাড়া করে শুনুন, সময়ের স্বল্পতায় হয়তোবা আল্লাহর নবী বলেছেন 11টা আলামত যেই দিন এই উপমহাদেশে শুরু হবে, মনে রাখবে তখন এই যুদ্ধ আসন্ন হয়ে পড়বে। আমার হাদিস এবং কোরআনের যতটুকু গবেষণা আমার ক্ষুদ্র জ্ঞানে করেছি, 9টা প্রুফ হয়ে গেছে, 9টা প্রুফ হয়ে গেছে, মাত্র 2টা বাকি আছে। 2টার মধ্যে আমি একটা আজ উত্থান দেখতেছি। আল্লাহর নবী বলেছেন ছোট ছোট রাষ্ট্রগুলো যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হবে তখন এই যুদ্ধ বেশি অত্যাসন্ন হয়ে পড়বে। তার টার্গেট হিসেবে আমি দেখছি ওই মায়ানমার একদিন ইসলামী রাষ্ট্র হবে, বাংলাদেশ আল্লাহর কোরআনের শাসনের অধীনে আসবে ইনশাআল্লাহ। আমি আবার বলি, 1 নম্বর হলো ইসাবাতুন তাকজুল হিন্দা, নাসাই শরীফের কিতাবুল ফিতানের হাদিস। 1 নম্বর হলো হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। নবী কোনোদিন হিন্দুস্তান আসেন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যুদ্ধ হবে। নবীর কথা সত্য না মিথ্যে মনে হয়? আমরা যতই বলি দাদা 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 দাদাই তো কাদা লাগাই দেয়, ঠিক কিনা বলেন? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন হিন্দুস্তানে যুদ্ধে যারা অংশ নিবে তারা বিনা হিসাবে জান্নাতি, জাহান্নাম তাদের স্পর্শ করবে না। জান্নাত জাহান্নাম থেকে তাদেরকে স্বাধীন করে দেয়া হয়েছে। হাররারার ব্যাখ্যায় কোন মুহাদ্দিসিনে কেরাম বলছে হাররারা আয় হাররামা, আল্লাহ হারাম করে দিয়েছেন জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর হলো যেই যুদ্ধ হলো এই হিন্দুস্তানে হবে। দ্বিতীয় হচ্ছে ঈসা ইবনে মারিয়াম তথা মারিয়াম আলাইহিস সালামের কলিজার টুকরা পুত্র ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শেষ পর্যায়ে আসবেন, দাজ্জালকে হত্যা করে 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসন করবেন। ওই ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে, ইয়াজুজ মাজুজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহর নবী এই কথা যখন বললেন, কিছুটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে রাখলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক উঁচু করলেন এবং মুস্কি হাসি দিলেন। সাহাবীরা আরজ করলেন, নবী গো এটা কেন করলেন? আল্লাহর নবী বললেন এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে, 1 বছর 2 বছরে যুদ্ধ শেষ হবে না, যুদ্ধটা লং টাইম চলবে। আমি দেখেছি, তোমরা সাধারণ মানুষ, আমি নবী, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমাকে আল্লাহ দেখিয়েছেন এক মোমেনের রক্তের উপর দিয়ে আর এক মোমেনের লাশ ভেসে ভেসে যাচ্ছে। কি খুলনার বাইরে ভয় পেয়ে গেছেন নাকি? আমানত হিসাবে রেখে গেলাম, এই যুদ্ধ নিশ্চিত হবে। আমি বলি আমার জীবনে যদি এই যুদ্ধ সংগঠিত হয়, আমার জান মাল দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমি যদি না পারি আমার সন্তানকে বলে যাব। এই যুদ্ধ নিশ্চিত হবে, প্রেক্ষাপট প্রায় তৈরি। আপনি ঘুমিয়ে থাকলেও অন্ধ হলে প্রলয় যেমন বন্ধ হয় না, ঠিক তেমনই এই অবস্থা হয়ে যাচ্ছে। শুনুন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্ধ যতই তীব্র এবং দীর্ঘমেয়াদী হোক, হেসেছি এজন্য শেষ চূড়ান্ত রায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে, মুসলমানদেরকে বিজয় দান করবেন। আমার উম্মত এই সময় 3টা ভাগে বিভক্ত হবে। এক দল সরাসরি যুদ্ধে অংশ নেবে, শহীদ হবে কিংবা গাজী। আর এক দল সরাসরি মুশরিকদেরকে সাহায্য করবে, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আর তৃতীয় হলো আর একটা শ্রেণী যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না, এরা হবে মুনাফিক। ওটা হবে নামধারী মোমেন, কিন্তু আসলে সে কুফরি করবে। আর যারা অংশ নেবে তারা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওই যুদ্ধ পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দেয়। যদি আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি তাহলে আমার জানমাল, আমার সন্তান, আমার স্ত্রী, আমার কন্যা সকলকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব, প্রাণান্ত করার চেষ্টা করব বিজয়ের জন্য। যুদ্ধে যদি শহীদ হয়ে যায় তাহলে নিশ্চিত জান্নাত। একজন মুমিনের জীবনে তো জান্নাতই সবচেয়ে কাম্য। আর যদি আমি শহীদ হতে না পারি তাহলে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো জান্নাতি মানুষ হিসাবে বেঁচে থাকবো, আর যখন মরে যাব সাথে সাথে শহীদি মৌত হিসাবে কবুল হবে, আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহর নবী এই সময় দাঁড়ালেন, কিছুক্ষণ মিম্বরে বসলেন। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আবার দাঁড়ালেন। দাঁড়াই আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা দোয়া? তিনটা দোয়া করেছেন। এক নম্বর দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে ওই যে চরম যুদ্ধ হবে চারিদিক থেকে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা তুমি একসাথে আমার উম্মতদেরকে পরাজয় করে দিবে না। একটা জায়গায় পরাজিত করো, আর এক জায়গায় তুমি বিজয় দিও, আর না হলে আমার দুর্বল ইমানদার উম্মতগুলো সব শক্তি হারিয়ে ফেলবে। আমার ভাইরা, আজকে আল্লাহর নবীর এই দোয়াটা কবুল হয়েছিল। জিবরিল আলাইহিস সালাম পরবর্তী প্রথম দোয়া হলো এইটা। দ্বিতীয় দোয়া হলো রব্বুল আলামিন দারিদ্রতা যখন চলে আসবে দাজ্জালের সময় কিংবা তার আগে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা দারিদ্রতার কারণে যেন ঈমান হারা হয়ে না যায়। আল্লাহ তাআলা তুমি দারিদ্রতার উপরে আমার উম্মতের ঈমানকে বিজয়ী ঘোষণা করে দিও। আর তৃতীয় দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমার উম্মতদেরকে ওই সময় জমা করে রাখবে, তাদেরকে একই কাফেলায় রাখবে, জামাতবদ্ধ রাখার করে দিবে। তারা যেন ইখতিলাফ না করে, তারা যেন বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে আল্লাহ তাআলা না হয়ে যায়, বরং তাদেরকে ঐক্য করে দিও। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা দোয়া কবুল হয়েছে, তৃতীয়টা কবুল হয় নাই, শেষেরটা কবুল হয় নাই। আরে একটা মানুষ অনেক গরিব, অনেক অসহায় হতে পারে, কিন্তু 1000 কোটি টাকার অফার দিলেও একজন বৃদ্ধ নারী ভিক্ষা করে খেতে পারে। যদি বলে তোমার এই সুন্দর একটা ঘর উঠাইয়া দেব, এই খুলনার মধ্যে ভালো একটা ঘর তুলে দেব, তোমাকে এসি করা বাসা বানাইয়া দেব, শুধু তাই নয় বুড়িমা তোমার ভিক্ষা করা লাগবে না, বরং ঘরের মধ্যে এসি ফিট করে দেব, ফ্যান ঠিক করে দেব, দামি খাট দেব, মাসে 10,000 টাকা দেব। শুধু একটাই দাবি, তুমি প্রত্যেক শুক্রবার কিংবা শনিবার মন্দিরে যাইও, অথবা গির্জায় যাইও, প্যাগোডায় কিংবা সিনাগয়ে যাইও। বুড়ি দেখবেন 1000 কোটি টাকা দিলেও রাজি হবে না, বরং বলবে তুই একটু দাঁড়া, আমার লাড়িটা গেলে কই। ঠিক কিনা বলেন? তার কারণ নবীর দোয়া ছিল ঈমান যেন বিক্রি হয়ে না যায়। আমার বন্ধুগণ খেয়াল করুন, একদিকে কাশ্মীরে যখন অত্যাচার চলে তখন তাকাইয়া দেখেন তুরস্কে মুসলিম পার্টির বিজয়, একদিকে সমস্যা আর একদিকে বিজয়। যখন সিরিয়ার মধ্যে একের পর এক বোম মেরে লক্ষ লক্ষ মানুষ হত্যার টার্গেট বানিয়ে ফেললো জালেমরা, সেই সময় তিউনিসিয়ায় ইসলামী রাষ্ট্র ঘোষণা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এমনি করে করে একদিকে পরাজয় আর একদিকে মুসলমানদের বিজয়। একদিকে এখানে যখন মায়ানমারে হত্যা করে তখন আলজেরিয়ায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়, বলেন না সুবহানাল্লাহ? একদিকে ফিলিস্তিনে যখন চরম অত্যাচার চলে তখন তিউনিসিয়ায় যাইয়া দেখেন ইসলামী রাষ্ট্র, মরক্কোকে ইসলামী রাষ্ট্র ঘোষণা হচ্ছে। সুবহানাল্লাহ করেন। আমার বিশ্বাস ভারতে যখন চরম অত্যাচার চলে তখন দলে দলে চীনের মানুষেরা ইসলামের দিকে আসতেছে। এর মানে হচ্ছে ভারতকে সাইজ করার জন্য আল্লাহ তাআলা চীনকে কবুল করতেছে। আল্লাহ তুমি আমাদেরকে হক বোঝার তৌফিক দাও, বলেন।